সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির গ্ল্যামারাস কুইন খ্যাত চিত্রনায়িকা পপির শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক। আর 3 দিন শেষে কতই না হলো এই মুভির বক্স অফিস কালেকশন, সেটা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। 17 অক্টোবর 2025 অর্থাৎ গত শুক্রবার মুক্তি পায় ডিরেক্টর সাদিক সিদ্দিকী পরিচালিত একসময়ের সারা জাগানো নায়িকা সাদিকা পারভিন পপি, আমিন খান ইমন ও শিরিন শিলা অভিনীত নায়িকা পপির ফিল্মি ক্যারিয়ারের লাস্ট মুভি ডাইরেক্ট অ্যাটাক। সমগ্র বাংলাদেশব্যাপী মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে 28টি সিনেমা হলে মুক্তি পায় পপির এই শেষ সিনেমা। আমিন খান ও পপির যে বিশাল একটা ফ্যান বেজ আছে সেটা এই মুভি মুক্তি পাওয়ার পর থেকে বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। মুভির মেকিং বা গল্প একেবারে সাদামাটা, বাট সিনেমা হলে দর্শক আসছে মূলত আমিন খান ও পপির জন্য। 60 লাখ টাকা বাজেটের এই মুভিকে প্রথম 3 দিনের কালেকশনের প্রেক্ষাপটে খুব একটা খারাপ যাচ্ছে সেটা কিন্তু বলা যাবে না। প্রথম দিন মুভি দেশীয় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 7 লাখ টাকা, অ্যান্ড সেকেন্ড ডেতে এই মুভির বক্স অফিস 25% গ্রো করে। আর এই দিন মুভি কালেকশন তুলে আনে 8,75,000 টাকা। রবিবার বাংলাদেশে কর্মব্যস্ত দিন হওয়ায় এই দিন এই মুভি কালেকশন বেশ খানিকটা কমে যায়। তবে একটা বিষয় লক্ষণীয়, এই মুভি কিন্তু মাল্টিপ্লেক্সের তুলনায় সিঙ্গেল স্ক্রিনেই ভালো বিজনেস করছে। আর রবিবার মুভি নেট কালেকশন তুলে আনে 6 লাখ টাকা। আর 3 দিন শেষে দেশীয় বক্স অফিসে মুভির টোটাল নেট কালেকশন কি দাঁড়িয়েছে 22 লাখ টাকার মতো। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।